টিএফডাব্লিউ সার্টিফিকেট কিভাবে বানাবে, কোন স্টুডেন্টরা বানাবে এবং এই সার্টিফিকেট বানিয়ে তোমাদের প্রফিট কি আছে এবং এই সার্টিফিকেট বানাতে কার কাছে কি সিগনেচার করবে, পুরো প্রসেসটা তোমাদেরকে এ টু জেড এই ভিডিওতে বুঝিয়ে বলে দেবো। তো টিএফডাব্লিউ এর পুরো ফুল ফর্ম হচ্ছে গিয়ে টিউশন ফি ওয়েভার স্কিম। ঠিক আছে, তো প্রথমেই দেখো যে এই টিএফডাব্লিউ সার্টিফিকেট কারা বানাতে পারবে বা এলিজিবিলিটি কি আছে। তো এখানে দেখো এ পয়েন্টে আছে এলিজিবিলিটি, যে স্টুডেন্ট হু হ্যাভ বিন মেরিট লিস্টেড prepared by the West Bengal State Council of Vocational Education and Skill Development, whose annual family income from all sources in the preceding financial year does not exceed 8 lakh only, and who are domiciled in West Bengal are eligible in TFW scheme। অর্থাৎ এই TFW স্কিম কাদের জন্য, দেখো মেনলি তোমাদের প্রথমে যেটা বলার, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা পলিটেকনিকের ফার্স্ট ইয়ারের জন্য অ্যাডমিশন নেবে বা জেক্সপোর জন্য অ্যাডমিশন নেবে, তো তোমাদের জন্য কিন্তু এই টিএফডাব্লিউ সার্টিফিকেটটা, তোমরা যারা পলিটেকনিক সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশন নেবে তোমাদের কিন্তু এই টিএফডাব্লিউ কোটাটা নেই। ঠিক আছে, তো এখানে দেখো কারা তাহলে অ্যাপ্লাই করতে পারবে, যাদের ফ্যামিলি ইনকাম সমস্ত অল সোর্স মিলিয়ে 8 লাখ টাকার নিচে, তো তোমরা কিন্তু সকলে এই টিএফডাব্লিউ কোটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাকে ওয়েস্ট বেঙ্গলের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এটাই কিন্তু তোমাদের এই এলিজিবিলিটিতে লেখা আছে। এরপর হচ্ছে কি দেখো যে তোমাদের এই টিএফডাব্লিউ অ্যাপ্লাই করলে তোমাদের প্রফিটটা কি আছে বা তোমরা লাভ কি পাবে। দেখো এখানে বি নম্বরের প্রথম পয়েন্টই বলা হয়েছে যে দেখো আপ টু ম্যাক্সিমাম 5%, মানে দেখো যে গভর্নমেন্ট কলেজগুলো আছে সেই গভর্নমেন্ট কলেজে আপ টু 5%, মানে 1 থেকে 5%-এর মধ্যে তোমাদের জন্য কিন্তু এই কোটাটা থাকবে, তোমরা যারা টিএফডাব্লিউ সার্টিফিকেটটা বানাবে এবং টিএফডাব্লিউ ইএস করবে। এরপরে তাহলে নেক্সট দেখো যে তোমরা তাহলে এই সার্টিফিকেটটা কিভাবে বানাবে। তো এই সার্টিফিকেটটা বানাতে গেলে তোমাদের কিন্তু প্রথমে এই পিডিএফটা তোমাদেরকে লাগবে। তো এই পিডিএফটা তোমরা কোথায় পাবে, দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই পিডিএফটা পুরো লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু এই একটা পেজের পিডিএফটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর এটা কিন্তু তোমরা এই একটা পেজটা প্রিন্ট করে নেবে। প্রিন্ট করার পর তোমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে তুমি যেখানে বসবাস করছো সেখান থেকে তোমাকে ইনকাম সার্টিফিকেট একটা তুলতে হবে ইয়ারলি। মানে তুমি ধরো ভিলেজ বা গ্রাম অঞ্চলে বসবাস করো, তুমি ডাইরেক্ট পঞ্চায়েতে চলে যাবে, দিয়ে ওখানে একটা ইয়ারলি ইনকাম সার্টিফিকেট তুলে নেবে তোমার নামে। এবং তুমি যদি কোনো শহর অঞ্চলে বসবাস করো তুমি ডাইরেক্ট পৌরসভাতে চলে যাবে তোমাদের এলাকার, তো সেখানে তুমি একটা ইয়ারলি ইনকাম সার্টিফিকেট তুলে নেবে। তো ওই ইনকাম সার্টিফিকেটটা এবং এই পিডিএফটা ফিল আপ করে তোমাকে কিন্তু সিগনেচার করাতে হবে। তো তারপরে প্রসেস কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই টিএফডাব্লিউ সার্টিফিকেটটা প্রিন্ট আউট করার পর ডান দিকে দেখো লেখা আছে যে পেস্ট হেয়ার passport size color photograph same as that was used for application from in the season 2025-26। অর্থাৎ তোমরা যারা এই 2025-26 সেশনে জেক্সপোর জন্য অ্যাপ্লাই করছো ওখানে তুমি যে ফটোটা দিয়েছো সেম কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখো প্রথমে চলে এসো যে সার্টিফাইড দ্যাট দ্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্স ইন রেসপেক্ট অফ, এখানে তোমাদের নিজেদের নাম দেবে এবং তারপরে দেখো তুমি যদি পুত্র হও বা ছেলে হও এই সনের মাথায় টিক দেবে, তুমি যদি মেয়ে হও বা কন্যা হও তুমি ডটারের মাথায় টিক দেবে, এখানে তোমাদের গার্জেনের নাম লিখে দেবে। তারপরে নেক্সট দেখো অফ, অর্থাৎ তুমি যেখানে বসবাস করো সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। তারপরে পোস্ট অফিস দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট তুমি কোন ডিস্ট্রিক্টে আন্ডারে বসবাস করো দিয়ে দেবে। নেক্সট দেখো ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25, অর্থাৎ দেখো তোমরা যেহেতু 25-26 সেশনের জন্য অ্যাপ্লাই করছো তাই তোমাদের আগের ইয়ারে কিন্তু এই ইনকামটা 8 লাখ টাকার মধ্যে হতে হবে। এখানে যেটা আছে যে দেখো RS 8 লাখ অর্থাৎ ₹8 লাখ অনলি অ্যান্ড উইচ স্ট্যান্ড অ্যাট RS, অর্থাৎ তোমাদের ইয়ারলি কত ইনকাম তোমরা সেটা এখানে সংখ্যায় লিখে দেবে এবং এখানে তোমাদেরকে কিন্তু কথায় লিখে দিতে হবে। দেখো রুপিস দিয়ে তোমরা এখানে লিখে দিলে যে কত ইনকাম অনলি অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, তাহলে তোমাদের এই পোর্শনটা ফিল আপ হয়ে গেল এবং ডেট
প্লেস এগুলো কিন্তু তুমি দিতে পারো বা নাও দিতে পারো, এবং তুমি যার কাছে সাইন করাতে যাবে তো সেই স্যার কিন্তু এই সমস্ত সাইন করে সিল দিয়ে এই ডেট প্লেস কিন্তু লিখে দেবে। এরপরে নেক্সট কোশ্চেন, তোমরা তাহলে কার কাছে এটা সিগনেচার করাবে? তো তার জন্য দেখো এই যে পেজটা আছে এই পেজের একটু উপরে চলে গেলে দেখো তোমাদের এখানে লেখা থাকবে যে এই সি নম্বর পয়েন্টে দেখো যেটা লেখা আছে অ্যানুয়াল ইনকাম অফ প্যারেন্ট অর গার্জেন ফ্রম অল সোর্সেস and officer of the state government in the rank of block development officer অর্থাৎ BDO or subdivisional officer অর্থাৎ SDO or additional district magistrate of state or central government of similar rank or executive officer of municipality or assistant commissioner or above in commissionerate of state or central government of similar rank or above in the urban region will be competent to issue income certificate। অর্থাৎ তুমি যে প্রথমে যে গ্রাম পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে যে ইনকাম সার্টিফিকেটটা তুললে সেটা এবং এটা ফর্ম ফিল আপ করার পর ছবি অ্যাটাচ করার পর সব থেকে ভালো হবে তুমি যদি গ্রাম অঞ্চলে বসবাস করো তুমি ডাইরেক্ট চলে যাবে বিডিও অফিসে, সেখান থেকে বিডিও স্যারের তোমরা কিন্তু এই নিচেতে এখানে সিগনেচারটা করিয়ে নিতে পারো। এবং তোমরা যারা পৌরসভার আন্ডারে বসবাস করো তো তোমরা কিন্তু সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিও স্যারের কাছে নিয়ে গেলে এটা সমস্ত ফিল আপ করে তোমাদেরকে কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা এই টিএফডাব্লিউ ফর্মেটটা ফিল আপ করতে পারবে এবং টোটাল প্রসেসটা করতে পারবে। এবং এছাড়াও এখানে যে আরও তোমাদের অফিসার যে নাম লেখা আছে সেই স্যার দ্বারাও তোমরা কিন্তু সিগনেচার করাতে পারো, কোনো প্রবলেম নেই। তবে এখানে যে নামগুলো আছে তোমরা কিন্তু সেই স্যার দ্বারাই কিন্তু এই সিগনেচারটা করাবে। এরপর দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা এই পেজে লাস্ট লেখা হয়েছে যে সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি টু বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং অর অ্যাডমিশন। এখানে জিনিসটা তোমরা ভালোভাবে জেনে রাখো, যেহেতু তোমরা এই বছর নিউ অ্যাডমিশন নেবে তাই তোমরা যারা এই টিএফডাব্লিউ কোটায় ফর্ম ফিল আপ করছো ওখানে যে ফর্ম ফিল আপ করার সময় ইয়েস বা নো অপশন পাচ্ছ, তোমরা যারা ইয়েস করছো তোমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড সেকশনে এটা পুরো ফিল আপ করে আপলোড করতে হচ্ছে। 2 নম্বর কথা যে আপলোড করার পর তোমরা কিন্তু হার্ড কপিটা তোমাদের কাছেই থাকলো বাই অরিজিনাল কপিটা, এবং তোমরা যদি টিএফডাব্লিউ কোটায় কোনো কলেজ পাও তবে কিন্তু তোমরা সেই কলেজে যখন অ্যাডমিশন নেবে বা কাউন্সিলিং প্রক্রিয়া যখন চলবে সেই কাউন্সিলিংয়ে তুমি যখন টিএফডাব্লিউ কোটায় চান্স পাবে তখন কিন্তু তোমার এই সার্টিফিকেটটা লাগবে। ঠিক আছে, যেটা তোমার কাছে থাকছে। আর এখন তুমি শুধু এটা পিডিএফ করে শুধুমাত্র যে ডকুমেন্ট সেকশন অপশনে কিন্তু আপলোড করে দিচ্ছ, তাহলে কিন্তু তোমাদের এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর দেখো তোমাদের এখানে কোশ্চেন যে এই টিএফডাব্লিউ সার্টিফিকেটটা করলে তোমরা কত টাকা ছাড় পাবে। দেখো একটা গভর্নমেন্ট কলেজে সাধারণত কলেজ ওয়াইজ ভ্যারি করে যে তোমাদের ইয়ারলি কত করে নেয়। ধরে রাখো যে একটা কলেজে সাধারণত গভর্নমেন্ট কলেজে 850 থেকে 900 এরকম চার্জ নিয়ে থাকে, এবং টিউশন ফি ওয়েভার অর্থাৎ একটা গভর্নমেন্ট কলেজে যে টিউশন ফি সেটা কিন্তু তোমাদের লাগে না। এরপর হচ্ছে কি টিউশন ফি কত, টিউশন ফি হচ্ছে কি পার মান্থ 50 টাকা করে, তাহলে কিন্তু ইয়ারলি তোমাদের 600 টাকা সেটা কিন্তু সেভ হচ্ছে। ঠিক আছে, তো তোমরা যারা শুধুমাত্র টিএফডাব্লিউ কোটায় চান্স পাবে তোমাদের জন্যই কিন্তু এই সার্টিফিকেটটা, তাই তোমাদের যাদের এটার জন্য এলিজিবল তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে রাখো, এটা কিন্তু তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। তো এইভাবে ফুল প্রসেসে তোমরা কিন্তু এই সার্টিফিকেটটি বানাতে পারবে। তো এই ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ।